হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুমিতা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর পাখাটা চলছে কারণ এখানে বিভৎস গরম। আর ব্রেকফাস্টে রয়েছে আজকে ম্যাগি আর সাথে ডিমের পোচ। তবে এখন ডিমটা কাঁচা খাচ্ছি না, কাঁচা খেতে এখন আর ভালো লাগে না। কি করি, ডিমের কুসুমটাকে ফাটিয়ে দিয়ে উল্টো করে মানে এটার উপরে ডুবলে দিই, ভালো করে ভেজে দিই। আমাদের কজন ম্যাগি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ব্যাপক ভালো লাগে, ছোটোবেলার দিনেই আমার ফেভারিট এখন, বিশেষ করে এই হলুদ ম্যাগিটা। অন্যান্য ম্যাগি অতটাও ভালো লাগে না, হ্যাঁ ওয়াইটাও ভালো লাগে, বাট হলুদ ম্যাগি জায়গায় আলাদা। এই জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। তো আমি এখন ধীরে সুস্থে খাবারটা কমপ্লিট করি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। টা প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো। আর এখানে আমি খাচ্ছি খিচুড়ি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি। আর এই খিচুড়িটা হচ্ছে সব থেকে পুরোনো খিচুড়ি, মিন্স এটা হচ্ছে খিচুড়ি স্কুলের খিচুড়ি। মানে ওই একটু চাল ডাল আর একটু হলুদ আর নুন দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দাও, দুটো সিটি পড়ে হয়ে গেল তোমার খিচুড়ি। ট্রাস্ট মি, এই সিম্পল জিনিসটা যে এত সুন্দর ফ্লেভার হয় না, এত সুন্দর খেতে লাগে না, জাস্ট বলার মতন না। আমি তো এর ফ্যান, ঠিক আছে। বাড়িতে যখন সোনার খিচুড়ি আসতো তখন আমি উৎপেতে বসে থাকতাম কবে আমি একটু দক্ষিণা পাবো। একটুখানি প্রসাদও আমার কাছে ব্যাপক লাগতো। তো এখন তো আর সেরকম খিচুড়ি দেয় না, খিচুড়ি স্কুলে অল্পই দেয়। আগে যেরকম কেটলি ভরে দিত, মানে তুমি খাবে তোমার ফ্যামিলিও খাবে, এরকম যা যেরকম কেটলি তার সেরকম দিত। এখন সেরকম দেয় না, বাট ঠিক আছে, যেরকম দেয় সরকার মানে সরকার পাল্টাচ্ছে, নিয়ম পাল্টাচ্ছে অনেক রকম। যেরকম আগে প্রত্যেক দিনই খিচুড়ি দিত, এখন প্রত্যেক দিন খিচুড়ি দেয় না, একদিন সাদা ভাত একদিন খিচুড়ি এরকম দেয়। আবার আগে প্রত্যেক দিনই ডিম, গোটা ডিম দিত, এখন যেদিন সাদা ভাত সেদিন গোটা ডিম, যেদিন খিচুড়ি সেদিন আধা ডিম। যাই হোক, আমি এই খিচুড়িটা দিয়ে আমার খিচুড়ি মানে লাঞ্চটাকে কমপ্লিট করি। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দেখা করবো পরে। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকায় খেয়ে দিয়ে পরই এক ঘুম মেরে নিলাম। আর ঘুম মেরে আড়মোড়া ভেঙে উঠতে সে এক নাজেহাল অবস্থা। একবার এপাশ করি একবার ওপাশ করি, তারপরে আলটিমেটলি উঠলাম। রান্নাঘর থেকে ছুটি, রান্না করছে অন্যজন, দেখাচ্ছি। চোর ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে গেছে। কমবে যাবে চোর। কেন তোমাকে খেয়ে নেবো আমি। বাবা পালাই 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 পালাই, থাকলে এক্ষুনি আমাকে কাজে লাগিয়ে দেবে, পালাই। দেখ দেখ বিরিয়ানি দেখ, এক চিকেন আন্ডা, এক চিকেন আলু বিরিয়ানি। পুরো খাচ্ছ কেন? খানা তোমার মিশে যাবে না, তুমি এক সাইড দিয়ে কাটুন, এমনি মিশে যাবে। দেখেছিস? দেখ, তুই তো মাংস খাচ্ছিস, এখানে দেখ বিরিয়ানি বিরিয়ানি। আহ হ্যাঁ, সেই সুপার টুপার। তুমি এত সুন্দর রান্না করো, জাস্ট বলার মতো না, এত সুন্দর। বাড়িতে ভাই বোন থাকলেই একটু তাদের মধ্যে খুনসুটি চলে। যেরকম সকালবেলায় দুপুরে মাংস হচ্ছিল দেশি মুরগির ঝোল, সেটা আমাকে বোন একটু দেখিয়ে লোভ দেখাচ্ছিল, তাই আমিও বিরিয়ানির লোভ দেখাচ্ছি। সাথে করে জামাইবাবুও তার শালিকে একটু লোভ দেখিয়ে নিল। আর সত্যি কথা বলতে বিরিয়ানিতে এত তেজপাতা ছিল, যেখানে এখন তেজপাতা লিটারালি আমরা গুনতে বসেছি সবাই মিলে, মানে দুজন মিলেই পাত থেকে তেজপাতাগুলো বের করেছি যে কতটা তেজপাতা দেওয়া হয়েছে, কি বলবো। তেজপাতার পুরো লাট হয়ে গেছে। একদিন পরে বিরিয়ানি সঠিক মনে হচ্ছে। আমি খাচ্ছি বিরিয়ানি, খুব সুন্দর হচ্ছে বিরিয়ানিটা খেতে। একটু তেল বেশি হয়েছে। ও কোনো ব্যাপার না, মাসে একবার একটু তেল বেশি খেলে কোনো সমস্যা নেই, তাই না?
শক্ত। মানে কি সিটি বলতে তুমি চিন্তা আমি সিটি মারিনি, তবে কড়াই সেদ্ধ করেছি। প্রেশার কুকারে সিটি মারলে তো তুমি বকো বলে তাই জন্য তো। কড়াই সেদ্ধ করার পরে আলু শক্ত, যার দিয়ে কেটে কেটে খেতে হচ্ছে। আর পেটে গিয়ে সব হতে পারবে। চলবে না সেরকম খাবো না আমার তো শক্ত আছে। তো আজ ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। জানি সেরকম কিছুই দেখাতে পারিনি, ওই যেটুকু সারাদিন করেছি সেইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। খাওয়া দাওয়া শেষ, এখন থালা বাসন ধোয়াধুয়ি চলছে। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।